বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য নির্দিষ্ট কয়েকটি বিমানবন্দর বেঁধে দেওয়া এবং বাড়তি নজরদারি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভিসা বন্ড আরোপ করা হয়েছে। এতে সর্বোচ্চ $15,000, যা বাংলাদেশি মুদ্রায় 18 লাখ টাকার বেশি জামানত দিতে হবে, যা কেবল আর্থিক চাপই নয়, এটি জাতীয় আত্মমর্যাদারও প্রশ্ন তোলে। হেনলি পাসপোর্ট সূচকে মাত্র 3 মাসে 6 ধাপ পিছিয়ে 100তম অবস্থানে নেমে গেছে। ভিসা মুক্ত বা অন অ্যারাইভাল সুবিধা সীমিত হওয়ায় বাংলাদেশিরা বিদেশে প্রায় সন্দেহ, হয়রানি এবং প্রত্যাখ্যানের মুখে পড়ছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ অবস্থায় পর্যটক বা ব্যবসা ভিসায় গিয়ে অনেকে মেয়াদোত্তীর্ণ অবস্থা তৈরি করে অবৈধ কাজে জড়ায়। এক্ষেত্রে জাল নথি ব্যবহার, মানব পাচার, ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রা আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাই নাগরিকদের বৈধ প্রক্রিয়া মেনে চলা এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। সরকারের উচিত মানব পাচার ও জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো। ভিসা বন্ড বা নিম্ন র্যাঙ্কিং শুধুমাত্র একটি সতর্কবার্তা। এটি পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশি পাসপোর্ট আবার গর্বের প্রতীক হয়ে উঠতে পারে। সম্মিলিত প্রচেষ্টা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ব্যক্তিগত শৃঙ্খলা গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশিদের পরিচয় বিশ্বাসযোগ্য হবে বলে ধারণা করছেন অনেকেই।